কলার ঘাউড়গুলো খুব বড়, লাভ বেশি কিন্তু পরিচর্যা কম, এগুলো রাসায়নিক মুক্ত। বিস্তীর্ণ এলাকা জুড়ে কলার বাগান করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছেন শাকিল আনসারী। এলাকায় তিনি প্রথমবারের মতো বিশাল এই কলার বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই বাগানে 1300 গাছ ও 13,000-এরও বেশি চারা রয়েছে। নিজে হয়েছেন স্বাবলম্বী, একই সাথে তার বাগানে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন বেশ কয়েকজন যুবকের। এই বাগানটি দেখতে প্রতিনিয়ত ছুটে আসছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। আমার এখানে 150% জমি আছে, প্রায় 1300 গাছ লাগানো আছে। আর কলার লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে পরিচর্যাটা কম করতে হয়, লাভ বেশি কিন্তু পরিচর্যা কম। লাগালেই ধরেন আপনি যে হিসাবে পরিচর্যা করবেন সেই হিসাবে আপনি লাভবান হবেন। এখানে বছরিক ধরেন আয় প্রায় ধরেন 2.5-3 লক্ষ টাকা হয়। আর এখানে কর্মসংস্থার কিছু লোকের ব্যবস্থা করা হয়েছে। দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলার হাকিমপুরে দিন দিনই বেড়ে চলেছে বিভিন্ন ধরনের বাগান। হিলিতে এইবার প্রথমবারের মতো গড়ে উঠেছে বিশাল কলার বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফলের তুলনায় কম খরচে বেশি লাভ ও ভালো বাজার মূল্যের কারণে কলা চাষে আগ্রহী হয়ে পড়েছিলেন তিনি। শুধু ফল বিক্রি করেই নয়, কলার চারা বিক্রি করেও অতিরিক্ত আয় করছেন তিনি। কলার লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে পরিচর্যাটা কম করতে হয়। খরচ আপনার সীমিত, খুবই সীমিত খরচ আপনার হয় প্রায় ধরেন 1,10,000 থেকে 15,000 টাকা। লাভ বেশি কিন্তু পরিচর্যা কম। এটা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা পড়ে থাকা জমি ছিল, এই কারণে এই জায়গাটা লাগাইছি। প্রতিনিয়ত আশেপাশের গ্রাম থেকে মানুষ দেখতে আসেন তারই বাগান। অনেকে আবার তার কাছ থেকে কলা চাষাবাদ করার পরামর্শ নিচ্ছেন। কৃষি বিভাগ যদি সহজ শর্তে প্রান্তিক কৃষকদের ঋণ সহায়তা করে তাহলে তারা উদ্বুদ্ধ হয়ে কলা চাষে আগ্রহী হবেন। খরচা অনেকটা কম কিন্তু লাভবান বেশি, ওনার কাছ থেকে জানতে পারলাম। তো আমারও ইচ্ছা আছে এরকম একটি জায়গাতে যেন কলার বাগান করতে পারি। কলার বাগানটা খুব সুন্দর, খুব সুস্বাদু কলা, এই জায়গাটা খুব সুন্দর। আর কলার ঘাউড়গুলো খুব বড়, খুবই ভালো, আর এগুলো রাসায়নিক মুক্ত। তার এই বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বেশ কয়েকজন যুবকের। এখানে যা টাকা বেতন পায় তা দিয়ে চলে সংসার। এখানে কলা বাগানে আমাদের বিরাট উপকার আছে। যেরকম উপকার হয়েছে, আমাদের কলার পাতাগুলা নষ্ট হয় না, গরু বকরি খায়। এই প্রতিষ্ঠানের ভিতরে 2-10টা লোক কাজ করে, যে ব্যক্তি করছে তারও 10 টাকা কামাই হয়। উপজেলায় 4 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান এটি খুবই লাভজনক ফসল। তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। সরকারি প্রণোদনা পেলে আরো অনেক কৃষক কলা চাষে আগ্রহী হবেন, এমনটাই মনে করেন তিনি। দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার আমাদের কৃষক প্রায় 3 থেকে 4 বিঘা জমিতে আসলে কলা চাষ করেছেন। আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়েছেন। যখন উনি বাগানের লেআউট করেন তখন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ওনার বাগান পরিদর্শন করেছেন এবং সেই অনুযায়ী উনি আসলে বাগানটা করেছেন। উপজেলায় যে কৃষক ভাইরা আছে তাদেরকে বলছি, যারা আর কি কলা চাষী, মূলত আমাদের বিভিন্ন কৃষক প্রশিক্ষণ উঠান বৈঠকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের উপজেলা কৃষি অফিস হাকিমপুর তাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা নিবিড় মনিটরিং এর মাধ্যমে আসলে পরামর্শগুলো প্রদান করেছেন এবং আমরা বিভিন্ন সময় সেগুলো বাগানগুলো পরিদর্শন করছি এবং সেগুলোর যে পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো যাতে সময় অনুযায়ী তারা করে থাকে, কৃষক ভাইরা মেইনটেইন করে, সে বিষয়ে আমরা তদারকি করছি এবং আমাদের পরামর্শ অব্যাহত আছে। উপমা রায়, সোনালী নিউজ।